সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। একটা নতুন সকাল আর নতুন এক শিল্পী বন্ধুকে নিয়ে চলে এসেছি ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসায় আজকে আমাদের মধ্যে সুরে সুরে মুগ্ধ করতে চলে এসেছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী কেকাদি। আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই জানতে চাইব কেমন আছেন? খুব ভালো আছি, ঠান্ডা গরম ওয়েদার, একদম খুব আরামে এখন সবাই স্বস্তির নিঃশ্বাস মানে গরমটা আমরা পার সেই তীব্র গরম আমরা পার করে এসেছি একদম একদম, এবং সেই শীতল অনুভূতি আমরা পাচ্ছি একদম। ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে আপনার প্রথম নিবেদনটা শুনে নিই।
তোমার বিশ্বের সভাতে মোরে ডাকি লয়ে যাও। বাহ, অসাধারণ। অনবদ্য আপনার এই সকাল সকাল আপনার সুরে সুরে মুগ্ধ হলাম। অনবদ্য আপনার সঙ্গীত পরিবেশনা। আপনার কাছে জানতে চাইব যে এই গানের জগতে কত বছর আছেন? আমরা ছোটবেলা থেকেই আছি। আমার মা আচ্ছা। খুব গানে প্রতিভাবান ছিলেন, মানে আমরা তার কিছু অংশ সামান্যতম পেয়েছি। আমরা 4.5 বছর থেকেই হারমোনিয়াম ধরিয়ে দিয়েছিল, প্র্যাকটিস করতাম। বাহ, এই আর কি মানে খুব রবীন্দ্রভারতী। ছোট্টবেলা থেকে যখন মানুষ বই খাতার সঙ্গে লিপ্ত থাকে সেই মুহূর্তে আপনি গানের সঙ্গে যুক্ত হয়েছেন। একদম। এটা সত্যি আমাদের খুব পরম পাওয়া। আপনার দ্বিতীয় নিবেদন, চলে আসি আপনার পরবর্তী নিবেদনে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানে কি মহালবনে। চাঁদ উঠে
বাহ, সত্যি সকালবেলায় শীতল আবেশে আর আপনার কণ্ঠে গান শুনে মুগ্ধতায় মন ছুঁয়ে যাচ্ছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল, এবং আজকের দিনটাকে আরও চিরস্মরণীয় করে রাখার জন্য আপনার জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালে জলসার পক্ষ থেকে একটি স্মারক। অনেক ধন্যবাদ, আমারও এখানে এসে খুব ভালো লাগলো। রয়েছে সবাইকে সকালে জলসার পক্ষ থেকে বিশেষ সম্মাননাপত্র। অনেক ধন্যবাদ। রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। অনেক ধন্যবাদ। এবং আপনাকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। ভীষণ চ্যানেলের সকল সদস্যকে আমার অনেক ধন্যবাদ। আমার সাথে যেই সব দাদারা গানকে আরও শ্রুতিমধুর করতে সাহায্য করেছেন, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কারণ তাদের ছাড়া, আমাদের সঙ্গীত ছাড়া কোনোদিনই একদম শিল্পী তার পরিপূর্ণতা পায় না। হবে না। আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্য কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আর বিরতির ওপারে আমাদের সঙ্গে রয়েছেন একজন বাচিক শিল্পী। নমস্কার, স্বাগত। নমস্কার, আপনার নাম? আমার নাম সপ্তমিতা ভট্টাচার্য। সপ্তমিতা ভট্টাচার্য। আপনার এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং খুব আন্তরিক পরিবেশ। আমি প্রথমবার আসবার সুযোগ পেয়েছি, আপনারা আমাকে প্রথমবার আসবার সুযোগ দিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে আমার খুব পরিচিত পরিবেশে বসে আমি কথা বলছি, এবং এখানে এসে মনে হচ্ছে বারবার আসতে ইচ্ছা করে। বারবার, এবং মানে আসার একটা আলাদা আনন্দ এবং আকর্ষণ দুটোই কাজ করছে। বাহ, বেশ, আমরা শুনে ভীষণ ভালো লাগলো। আপনি এই মুহূর্তে কি পরিবেশন করছেন? আমি এখন যে কবিতাটি শোনাতে যাচ্ছি, কবিতাটি খুবই পরিচিত এবং খুবই প্রিয় কবিতা অনেকেরই। সোনার তরী কবিতাটি লিখেছেন শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুনি আমরা সকলে। নমস্কার, আমি সপ্তমিতা ভট্টাচার্য। আমি আপনাদের কাছে এখন একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতাটির নাম সোনার তরী। আপনারা সকলেই কবিতাটি বহুবার শুনেছেন, তাও আমি আরেকবার আবৃত্তি করছি। সোনার তরী কবিতাটি লিখেছেন কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে।
শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বাহ, সত্যি অসাধারণ। যেমন অসাধারণ একটি কবিতা সোনার তরী আমরা সকলেই জানি, আর ঠিক তেমনই আমাদের দিদি সুন্দরভাবে সেটা পরিবেশন করলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে যারা যে দাদা আমাকে সাহায্য করেছেন আবহাওয়া সঙ্গীতে, তাকেও আমার বিশেষভাবে ধন্যবাদ। মানে আমার খুবই ভালো লেগেছে ওনাদের আন্তরিক সহযোগিতা। অবশ্যই আপনার কবিতাটাকে আরো সুন্দরভাবে তুলে ধরেছেন সঙ্গতে যিনি ছিলেন, হ্যাঁ। অংশুমালী পাল মহাশয়। আপনার এই কবিতার জগতে আসাটা কিভাবে, বাজিক জগতে আসাটা কিভাবে? এটা আমার একান্ত একটি আনন্দের জায়গা, এবং আমার কবিতা পড়তে বা আবৃত্তি করতে আমার দুটোই ভীষণ ভালো লাগে। বাহ, সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের চেষ্টা। মানে নিজের চেষ্টায় আপনি কিন্তু এতটা দূর অগ্রসর হয়েছেন। হ্যাঁ, সেটা খানিকটা আপনাদের মতন শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আপনাদের জন্য সেটা সম্ভব। যে এই মুহূর্তে আপনি কি শোনাচ্ছেন আমাদের? এই মুহূর্তে আমি একটি চিঠি পড়ে শোনাবো। চিঠি যে আমরা আগে লিখতাম, যে জিনিসটা, যে অভ্যেসটা আমাদের জীবন থেকে অনেকটাই সরে গিয়েছে, সেই রকমই একটা ভীষণ সুন্দর আন্তরিক একটি মন ছুঁয়ে যাওয়া চিঠি আমি এখন পড়ে শোনাবো। বাহ, বেশ, শুনি আমরা সকলে। এখন আমি একটি চিঠি আপনাদের কাছে পড়ে শোনাবো। চিঠিগুলি আমাদের জীবন থেকে অনেকটা হারিয়ে গিয়েছে। আমরা এখন চিঠি লেখার অভ্যেস অনেকেই ছেড়ে দিয়েছি। আমাদের এখন ইমেইলের দুনিয়া, যেখানে আমরা সমস্ত কথা মোবাইলে, হোয়াটসঅ্যাপে, টুইটারে আমরা শেয়ার করে থাকি। কিন্তু সেই যে আমাদের কালি দিয়ে লেখা, আমাদের হাতের লেখা, সেই স্পর্শটা ক্রমে ক্রমে আমাদের সকলের মনের মধ্যে থেকে সরে যাচ্ছে। সেই পুরনো দিনের মানে স্মৃতি আমরা যদি নিজেদের মধ্যে আরেকবার ফিরিয়ে আনতে পারি, সেই জন্যেই আমি আরেকটি চিঠি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। এতবার ভেঙে যাওয়ার পরেও ওকে ভালোবাসিস কিভাবে? আমার সব ভালো থাকার কারণগুলো যে তার কাছে পড়ে আছে, আমি ওগুলোর তাগিদে ভালোবাসি। যতটা কম ভালোবাসা যায়, ঠিক ততটুকুও আমার তার শিকলে বাঁধা। তাই বারবার ক্ষত বিক্ষত হয়েও আমি শুধু ভুলে যেতে পারিনি আজও। প্রয়োজন ছাড়া ভালোবাসতে জানে যারা, তারা শত কারণের পরও ছেড়ে যেতে পারে না। থেকে যায় অবহেলার অস্তমিত গোধূলির প্রণয়ে। চিঠিটি লিখেছেন স্মৃতিলেখা। বাহ, সত্যি যেমনটাই দিদি বলল, একটা আন্তরিকতার ছোঁয়া আছে চিঠির মধ্যে, ঠিক তেমনটাই একদম শুনলাম। বেশ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল, একদম হৃদয় রঞ্জিত হলো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এর পরবর্তী কি নিবেদন? এর পরবর্তী নিবেদন আরেকটি কবিতা। সেই কবিতাটিও আপনাদের হয়তো অনেকেরই শোনা। কবিতাটির নাম ভালোবাসা কি, এবং কবিতাটি লিখেছেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, যেটি আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। তাও আমি আরেকবার আবৃত্তি করছি আপনাদের সামনে। বেশ, শুনি আমরা সকলে। আজকে এখন যে কবিতাটি আপনাদের সামনে আমি আবৃত্তি করছি, কবিতাটির নাম হচ্ছে ভালোবাসা কি, এবং কবিতাটি লিখেছেন আমাদের সকলের প্রিয় প্রণম্য শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারোর দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারোর টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজরে তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ভালোবাসা কি? আমি কিন্তু
এটা বহুবার শুনেছি, আর দিদির কণ্ঠে আরেকবার নতুন করে শোনার সুযোগ পেলাম। সত্যি মুগ্ধ হলাম, আমি অভিভূত হলাম, এবং আমার সঙ্গে সঙ্গে অসংখ্য দর্শক বন্ধুরা কিন্তু মুগ্ধ হয়ে গেলেন। দিদি অবসর সময় কি করতে পছন্দ করেন? আমি লিখতে খুব ভালোবাসি। আমি বই লিখি এবং আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে, আচ্ছা। যেটা অনলাইনে অ্যাভেলেবল আছে। তো আমার লেখালেখি, বই পড়া, এই নিয়েই আমি থাকতে ভালোবাসি। আচ্ছা, এই নিয়ে আপনার সময়টা অতিবাহিত হয়। বাহ, বেশ। আপনার শেষ নিবেদনে আসি। আচ্ছা, আমি আরেকটি চিঠি আপনাদের সামনে উপস্থাপনা করছি। সেই চিঠিটি নীল ডায়েরি থেকে সংকলিত। আপনারা হয়তো শুনে থাকবেন, তাও আমি আরেকবার উপস্থাপনা করছি। এখন আমি আপনাদের সামনে আরেকটি চিঠি পড়ে শোনাচ্ছি। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারোর প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারোর মায়ায় পড়ো, তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকা পড়ে রবে। হ্যাঁ, ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। এই চিঠিটি আমি নীল ডায়েরি থেকে পড়ছি। আপনারা হয়তো এর আগেই শুনে থাকবেন। নমস্কার। নীল ডায়েরি একদম রং ছড়িয়ে দিল আমাদের সকলের মনের মাঝে। খুব সুন্দর করে আপনার উপস্থাপনা এবং বাচনভঙ্গিতে আমরা মুগ্ধ হলাম। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আপনাকে। এইভাবে আপনি বাচিক জগতের সঙ্গে যুক্ত থাকুন, আপনার লেখালেখির আরও বহুদূর অগ্রসর হতে থাকুন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আজকে দিনটাকে আরও চিরস্মরণীয় করে রাখার জন্য আপনার জন্য রয়েছে স্মারক। বাহ, থ্যাংক ইউ। রয়েছে সম্মাননাপত্র সকালের জলসার পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে। রয়েছে গিফট ভাউচার বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে। বাহ, খুব সুন্দর। রয়েছে সকালে জলসার পক্ষ থেকে একটি ডায়েরি, এবং যেহেতু আপনি লেখালেখির জগতে রয়েছেন, আপনার পত্রিকা অনেক প্রকাশ পেয়েছে। বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে একটি পত্রিকা আপনার জন্য। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এবং আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য আপনাকে উত্তরীয় দিয়ে ধন্যবাদ দাদা। আজকের মতো বিদায় নিলাম। ফিরে আসবো অন্য কোনো দিন সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।